ভেনেজুয়েলার ইস্যু পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের দিকে, আর এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসন। ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, এমন কথা বলার কোনো অর্থ নেই। তার মতে ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত 3টি ভূখণ্ডের কোনোটি দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ট্রাম্পের ঘনিষ্ঠ একজনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের রঙে রাঙানো গ্রিনল্যান্ডের মানচিত্র ও শিগগিরই লেখা পোস্ট হওয়ার পরই এই কড়া বক্তব্য দেন তিনি। এক বিবৃতিতে মেটে ফ্রেডেরিকসন বলেন, ডেনমার্ক ন্যাটো সদস্য এবং সেই কারণে গ্রিনল্যান্ডও ন্যাটো নিরাপত্তার কাঠামোর মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্কের আগে থেকেই প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে প্রবেশাধিকার পায়। পাশাপাশি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে ডেনমার্ক নিজেও বিনিয়োগ বাড়িয়েছে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প আগেও একাধিকবার দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করার কথা বলেছিলেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও তিনি তার অবস্থান আরও কঠোরভাবে পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দরকার।